জয় হিন্দ স্টুডেন্টস। আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। আজকের এই ক্লাসে আমি যেটা তোমাদেরকে পড়াতে যাব সেটা হচ্ছে ক্লাস 12 এর যে স্ট্রং রুট পড়াটা আছে সেই স্ট্রং রুটের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি এই ভিডিওতে। তো এইখানে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা তোমাদের কাছে দেখার আছে। দেখো আমি বোর্ডে খুব সুন্দরভাবে প্রশ্নটা লিখে দিয়েছি, তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিও। তো এই স্ক্রিনশট নেওয়া পর্যন্ত একবার আমি তোমাদের জন্য 5 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করছি। তোমরা একটু প্রশ্নটার স্ক্রিনশট নাও, আর প্রশ্নটার পরে আমি তোমাদেরকে উত্তরটা লিখে দেখাচ্ছি। তাহলে এখানে দেখো এই যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। দিস ইজ নট কারেক্ট অ্যাপ্রোচ এট অল এন্ড শুড নেভার বি ফলোড। এটা কখনো সঠিক উপায় নয়, এটা কখনো সঠিক উপায় নয় এন্ড শুড নেভার বি ফলোড, এবং এটাকে কখনো অনুসরণ করাও উচিত নয়। আমি গোটা লাইনটা লিখিনি, দেখো ডট 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 দিয়ে দিয়েছি। তো বাকি অংশটা তোমরা যখন লিখবে প্রশ্নটা তখন তোমরা বই থেকে বাকি পুরো লাইনটা লিখে নেবে। এরপরে তোমাদের এখান থেকে যখন আমি প্রশ্নটা দিচ্ছি তোমাদেরকে এর প্রসঙ্গটা বলে দিই, কোন প্রসঙ্গে কোন জায়গায় এই লাইনটা এসেছে আর কি। দিস ইজ নট কারেক্ট অ্যাপ্রোচ এট অল। আমরা জানি যখনই আমরা স্ট্রং রুট পড়াটা পড়েছি, আমার দেখো একটা ভিডিও দেওয়া আছে প্লে লিস্টে স্ট্রং রুট, সেখান থেকে যদি তোমাদের পড়াটা ভালো করে ক্লিয়ার না থাকে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, এখন আমরা যে জায়গাটাতে আছি সেটা ক্লিয়ার করি। দিস ইজ নট কারেক্ট অ্যাপ্রোচ এট অল, এটা আদৌ বা মোটেও সঠিক উপায় নয়, এটা কখনো অনুসরণ করাও উচিত নয়। কে বলেছেন? না, ডক্টর এপিজে আব্দুল কালামের বাবা জাইনাল আবদিন ছোট্ট কালামকে কথাটা বলেছেন। কখন বলেছেন? না, এপিজে আব্দুল কালামের বাবার কাছে অর্থাৎ জাইনাল আবেদিনের কাছে অনেক লোক আসতেন। কেন আসতেন? না, তাদের যখনই তারা কোনো অসুবিধায় পড়তো, সমস্যায় পড়তো, যখনই তারা কোনো অশুভ শক্তির দ্বারা আক্রান্ত হয়েছে বলে মনে হতো তাদের কাছে, তখনই তারা ডক্টর এপিজে আব্দুল কালামের বাবা অর্থাৎ জয়নাল আবেদিনের কাছে আসতেন এবং তিনি তাদেরকে বলে দিতেন। কি বলে দিতেন? তাদেরকে ওই সমস্যা থেকে বেরোনোর উপায় বলে দিতেন, অথবা সবচেয়ে বড় এখানে একটা জিনিস আছে যে তাদেরকে তিনি ঝাড় ফুঁক তুক তাক এইসব করতেন। ঝাড় ফুঁক তুক তাক জিনিসটা কি? আমাদের জ্বর হলে আগে কি হতো, এখন তো আমরা ডাক্তারখানায় যাই, আগেকার দিনে বেশিরভাগ ক্ষেত্রে কি হতো, এখনো হয় গ্রামাঞ্চলে বেশিরভাগ জায়গাতেই হয় না, যখনই আমাদের জ্বর বা অন্যান্য কোনো সমস্যা হয় তখন কি হয়, আমরা ডাক্তারের কাছে না গিয়ে ওঝার কাছে যাই এবং ওঝার কাছে ঝাড় ফুঁক তুক তাক করায়। তো ডক্টর এপিজে আব্দুল কালামের বাবার কাছেও তেমনি লোকেরা আসতো। কেন? না, তুক তাক করার জন্য। এবং তিনি তার কাছে বাটি ভর্তি জল দিতেন এবং বাটি ভর্তি জল দিয়ে সেই জলে তিনি আঙ্গুলের ডোকাটা চুবিয়ে দিতেন এবং মন্ত্রপুত করে দিতেন জলটাকে, অর্থাৎ এবং ওই মন্ত্রপুত জলকে নিয়ে লোকেরা নিজের জায়গায় নিজের বাড়িতে চলে যেত। হয়তো কেউ ভালো হতো, যারা ভালো হতো তারা ডক্টর এপিজে আব্দুল কালামের বাবা অর্থাৎ জয়নাল আবেদিনের কাছে আসতেন এবং এসে তাকে ধন্যবাদ জানাতেন। তো ছোট্ট কালামের মনে ছোট্ট কালাম তো খুবই একটা যুক্তিবাদী মানসিকতা সম্পন্ন একটা ছেলে, সেই সময়ের কথা বলছি, স্ট্রং রুটে যেটা উল্লিখিত আছে। তাহলে উনি তার বাবাকে বলেছেন, এই যে আপনি যেটা করেন বা তুমি যেটা করো বাবা, যে যারা তোমার কাছে আসে কোনো একটা সমস্যা নিয়ে তাদেরকে তুমি ঝাড়ফুঁক টুকটাক করে দিও, আচ্ছা এটা কতটা সঠিক কতটা ভুল? এবং তিনি জিজ্ঞাসা করেছিলেন, এই যে প্রার্থনা বলো, প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে, প্রার্থনা জিনিসটা কি এটা সম্পর্কে, তুমি যে লোকেদেরকে ঝাড়ফুঁক করো বা প্রার্থনা করে দিও, তো এটা কতটা সঠিক? অর্থাৎ তিনি জিজ্ঞাসা করেছিলেন রিলেভেন্স অফ প্রেয়ার। একটু দেখো, গোটা পড়াটা বুঝতে গেলে আমাদেরকে গোটা কোশ্চেনটা যদি বুঝতে চাই তাহলে একটু পিছন থেকে আসতে হবে, সেই জন্য একটু আলোচনাটা আমি করে নিচ্ছি প্রথমে। তো তখন ডক্টর এপিজে আব্দুল কালামের বাবা দেখলেন যে ডক্টর এপিজে আব্দুল কালাম বোঝার মতো বয়স হয়েছে কিনা, এবং যখন দেখলেন যে হ্যাঁ ডক্টর এপিজে আব্দুল কালামকে যদি কিছু বলা হয় তাহলে তার কথাগুলি ডক্টর এপিজে আব্দুল কালাম বুঝতে পারবেন, ঠিক সেই সময় তার বাবা তাকে উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ আমি যেগুলো করি ঝাড়ফুঁক টুকটাক, এইটা আসলে মোটেও বা আদৌ সঠিক উপায় নয়। তো সেই লাইনটা এখানে আমি লিখেছি কি, দিস ইজ নট কারেক্ট অ্যাপ্রোচ এট অল, এটা কিন্তু আদৌ মোটেও একেবারে সঠিক উপায় নয়। এবং এটা হ্যাঁ, তাহলে এরপর আমরা উত্তরটাতে চলে আসি। এর আগে প্রশ্নটা হলো, এখন আমরা উত্তরটা ডিসকাস করছি। তাহলে উত্তরটা আমি এখন ডিসকাস করছি, তোমরা একটু মন দিয়ে পুরো ভিডিওটা দেখবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে তোমাদের এই যে আনসারটা লেখা রয়েছে সেই আনসারটার স্ক্রিনশটটা তোমরা নিয়ে নাও, ঠিক আছে? তো স্ক্রিনশটটা নিয়ে নিতে বলছি, এখান থেকে তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। তোমাদের জন্য আমি মোটামুটি 5 মিনিট অপেক্ষা করছি, 5 সেকেন্ড অপেক্ষা করছি, তোমরা একটু স্ক্রিনশটটা নিয়ে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের।
আশা করি তোমাদের এখানে স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেছে। তাহলে এরপর আমি আবার উত্তরটা বলছি। এখানে প্রশ্নটা কি ছিল না, দিস ইজ নট কারেক্ট অ্যাপ্রোচ এট অল, এটা আদৌ বা মোটেও সঠিক উপায় নয়। কে বলেছেন? ডক্টর এপিজে আব্দুল কালামের বাবা বলেছেন। কাকে? ছোট্ট কালামকে। কোনটা সেটা আমি একটু পরে বলছি। তো প্রশ্নটা এখানে ছিল দিস ইজ নট কারেক্ট অ্যাপ্রোচ এট অল, এটা আদৌ বা মোটেও সঠিক উপায় নয়। তাহলে এই কথাটা কে বলেছে? এটা আদৌ বা মোটেও সঠিক উপায় নয় এবং এটা কখনো অনুসরণ করা উচিত নয়, এই কথাটা কে বলেছে? হু ইজ দ্য স্পিকার? প্রশ্নটা ছিল হু ইজ দ্য স্পিকার। এখানে বক্তাকে, বক্তাকে না হিয়ার দ্য স্পিকার ইজ, এখানে বক্তা হলেন কে? ডক্টর কালাম ফাদার, ডক্টর কালাম ফাদার, ডক্টর কালামের বাবা জয়নাল আবেদিন। এখানে বক্তা হলেন ডক্টর কালামের বাবা জয়নাল আবেদিন। মেনশন যারা মানে যার নাম উল্লেখিত রয়েছে, মেনশন মানে উল্লেখিত থাকা, উল্লেখ থাকা। মেনশন ইন দ্য টেক্সট, যার নাম উল্লেখিত রয়েছে কোথায়? না ইন দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্যটিতে। স্ট্রং রুট, স্ট্রং রুট নামক পাঠ্যটিতে যার নাম উল্লেখিত রয়েছে। তাহলে প্রথমটার উত্তর হয়ে গেল। সেকেন্ড যে প্রশ্নটা ছিল, সেকেন্ড প্রশ্নটা ছিল হোয়াট ইজ দ্য অ্যাপ্রোচ রেফার টু হিয়ার? হোয়াট ইজ দ্য অ্যাপ্রোচ রেফার টু হিয়ার? এখানে যে পথ বা যে উপায়টির কথা বলা হয়েছে সেই পথটি কি? এই পথটি অনুসরণ করা উচিত নয়। এই যে ব্যাপারটা একটু আরেকটু বুঝে দেখো, এই পথটি অনুসরণ করা উচিত নয়। তাহলে কোন পথটির কথা বলা হয়েছে? কোন পথটি? না হিয়ার দ্য অ্যাপ্রোচ রিফার্স টু, হিয়ার দ্য অ্যাপ্রোচ রেফার্স টু, এখানে যে পথটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে দ্য ওয়ে ইন হুইচ, অর্থাৎ যে উপায়ে। দ্য ওয়ে মানে ওয়ে মানে হচ্ছে উপায় বা পথ। দ্য ওয়ে অর্থাৎ যে উপায়ে বা যে পথে, ইন হুইচ যেটার মাধ্যমে অ্যাগোনাইজড পিপল, অ্যাগোনাইজড মানে হচ্ছে মানসিকভাবে দুরবস্থা সম্পন্ন লোকেরা বা মানসিকভাবে দুর্দশাগ্রস্ত লোকেরা। অ্যাগোনাইজড পিপল যে পদ্ধতিতে মানে মানসিকভাবে দুরবস্থা সম্পন্ন বা দুর্দশাগ্রস্ত লোকেরা ট্রাই চেষ্টা করে কিসের? না টু স্যাটিসফাই, স্যাটিসফাই দেখো, টু স্যাটিসফাই, স্যাটিসফাই মানে সন্তুষ্ট করা দ্য ডিমনিক ফোর্সেস। ডিমনিক মানে হচ্ছে কি? ডিমনিক মানে অশুভ, আর ফোর্সেস মানে শক্তি। অর্থাৎ আমি একটু ব্যাখ্যা করি জিনিসটাকে। কিরকম? না এখানে সেই পথটির কথা বলা হয়েছে যে পথটির মাধ্যমে অশুভ শক্তিতে বিশ্বাসী লোকেরা এবং যারা মানসিকভাবে দুরবস্থা সম্পন্ন সেই সমস্ত লোকেরা কি করে? না তারা অশুভ শক্তিকে দমন করার চেষ্টা করে। কেমন ভাবে একটু বলি। না এই অশুভ শক্তি ম্যাক্সিমাম লোক যারা ওই টুকটাক ঝাড় ফুক এইসবে বিশ্বাস করে বা যারা ব্যর্থ হয়, তারা ভাবে যে আমার ভাগ্যের দোষ এবং আমার এই ব্যর্থতার পেছনে আমি যে আজকে ব্যর্থ হয়েছি বা কেউ যদি ব্যর্থ হয়েছে, সে যদি ব্যর্থ হয় বা কোনো মানে অসুবিধার মধ্য দিয়ে যায় দীর্ঘদিন ধরে, যেমন রোগ টোগ এই সমস্ত জিনিসগুলির মধ্য দিয়ে যদি কেউ যায়, তাহলে ভাবতে শুরু করে সে নিজের দোষ না দিয়ে বা নিজের কোন জায়গাতে ভুল ত্রুটি আছে সেগুলোকে শুধরোতে না গিয়ে সে কি করে যে আমাকে কোনো অশুভ শক্তি গ্রাস করেছে, এই অশুভ শক্তিটাকে দমন করতে হবে। কাদের মাধ্যমে? না যারা ঝাড়ফুঁক টুকটাক করে তাদের মাধ্যমে, যারা প্রার্থনা ইত্যাদির মাধ্যমে আমার এই অশুভ শক্তি যেটা আমাকে গ্রাস করে ফেলেছে সেই অশুভ শক্তিকে দমন করবে। তাহলে দেখো আরেকবার আমি গোটাটা বোঝানোর জন্য একটু সময় নিচ্ছি আমি, ঠিক আছে? একটু মন দিয়ে বোঝো যাতে করে তাড়াতাড়ি মুখস্থ হয় পুরো জিনিসটা। তাহলে কি না ইন হুইচ অ্যাগোনাইজড পিপল, যে পথে অ্যাগোনাইজড পিপল মানসিকভাবে দুরবস্থা সম্পন্ন লোকেরা ট্রাই চেষ্টা করে টু স্যাটিসফাই মানে সন্তুষ্ট করা, ডিমনিক ফোর্সেস মানে অশুভ শক্তিকে দমন করার চেষ্টা করে উইথ প্রেয়ার অর্থাৎ প্রার্থনা দিয়ে অ্যান্ড অফারিংস। অফারিংস মানে অর্ঘ্য, অফারিংস মানে অর্ঘ্য অর্চনা, অর্থাৎ পূজা প্রার্থনা এবং পূজা অর্চনার মাধ্যমে কি করে না অশুভ শক্তিকে দমন করার চেষ্টা করে। মানে তারা যেটাতে ভাবে যে এই জিনিসটার জন্য আমার খারাপ হচ্ছে, সেই জিনিসটাকে তারা মন্ত্র ঝাড়ফুঁক টুকটাক দিয়ে কি করে, টুকটাক দিয়ে তারা ওইটাকে অশুভ শক্তিটাকে দমন করার চেষ্টা করে। অশুভ শক্তির ইংলিশ হচ্ছে ডিমনিক ফোর্সেস। এন্ড ইন দিস এবং এটাতে অর্থাৎ এই টুকটাকের ব্যাপারে অশুভ শক্তিকে দমন করার ব্যাপারে কি হয় না জয়নাল আবদিন টেকস ভেরি স্পেশাল রোল। এন্ড ইন দিস এবং এতে বলতে কোনটাতে না ওই ডিমনিক ফোর্সেস অর্থাৎ অশুভ শক্তিগুলিকে দমন করার ক্ষেত্রে জয়নাল আবদিন কি করেন না টেক্স ভেরি স্পেশাল, টেক্স মানে নেন, ভেরি স্পেশাল খুবই গুরুত্বপূর্ণ বা খুবই বিশেষ ভূমিকা
রোল মানে ভূমিকা। অর্থাৎ এই অশুভ শক্তি দমন করার ক্ষেত্রে জয়নাল আবেদিন কি করেন না খুবই গুরুত্বপূর্ণ বা খুবই বিশেষ ভূমিকা পালন তিনি করেন। তো দেখো friends, আমাদের যেটা বাকি ছিল শেষ প্রশ্নটা ছিল why is the approach not correct, অর্থাৎ এই উপায়টা বা এই পথটা সঠিক নয় কেন। তো এই পথটা বা এই উপায়টা সঠিক নয় কেন সেটা খুব সুন্দরভাবে জয়নাল আবেদিন আব্দুল কালামকে ব্যাখ্যা করেছেন। দেখো উত্তরটা এখানে বলছি না, অ্যাকর্ডিং টু জয়নাল আবেদিনের মতে দিস ইজ নট কারেক্ট অ্যাপ্রোচ, এটা সঠিক উপায় নয়। বিকজ কারণ ইট ইজ দ্য রেজাল্ট অফ ফিয়ার রিটেন ভিশন অফ ডেস্টিনি। ইট ইজ দ্য রেজাল্ট মানে হচ্ছে ফলাফল। দ্য ফিয়ার রিটেন ভিশন অফ ডেস্টিনি মানে ভাগ্য সম্পর্কে ভীতি মানে হচ্ছে ভয়। অর্থাৎ ভাগ্য সম্পর্কে ভয়ের ফলেই এই জিনিসগুলোর উদয় হয় আমাদের মাথায়। কোনগুলো না, এই অশুভ শক্তির বিষয়গুলো আমাদের মাথায় উদয় হয় তখন না, যখন আমরা ভাগ্যকে ভয় পাই সেই সময়। তার মতে বরং অন্য একটা জিনিস কার্যকরী। অন্য একটা জিনিস কোনটা কার্যকরী না, অ্যাজ পার হিজ ওপিনিয়ন, তার মতামত অনুসারে দ্য কারেক্ট অ্যাপ্রোচ অর্থাৎ তার মতামত অনুসারে সঠিক পথটি হলো ইজ টু ফাইন্ড দ্য এনিমি, অর্থাৎ শত্রুটাকে খুঁজতে হবে। ফাইন্ড আউট মানে খুঁজে বের করা, ফাইন্ড আউট দ্য এনিমি, শত্রুটাকে খুঁজে বের করতে হবে। কোন শত্রুটাকে? অফ ফুলফিলমেন্ট, অর্থাৎ ব্যর্থতার পিছনে বা অসফলতার পিছনে যেসব শত্রুগুলি লুকিয়ে আছে আমাদের, সেই শত্রুগুলিকে খুঁজে বার করতে হবে উইদিন আওয়ারসেলফ, আমাদের মাঝখানে অনেক বা প্রচুর পরিমাণে শত্রু রয়েছে ব্যর্থ হওয়ার পেছনে, সেই শত্রুগুলোকে খুঁজে বার করতে হবে। কখনোই আমাদেরকে অশুভ শক্তিগুলোকে দায়ী করা যাবে না, অর্থাৎ অশুভ শক্তি বা ডিমনিক ফোর্স বলতে কিছু নেই। যদি আমরা ব্যর্থ হই তার কারণ আমি নিজে, আমার ভেতরের কিছু জিনিস আছে যেগুলি আমাকে ব্যর্থ হতে বাধ্য করেছে। যেমন তার মধ্যে একটা এক্সাম্পল বলতে পারি কি, অলসতা বা কুঁড়েমি। অন্যদিকে বলতে পারি লোভ বা লালসা। এই জিনিসগুলো আমাকে অসফল হতে কি করে না, অসফল হতে সাহায্য করে, সফলতা নয়, অসফল হতে সাহায্য করে। তাহলে সেই অসফলতার পিছনে যেসব জিনিসগুলি বা যেসব শত্রুগুলি কাজ করে সেগুলি আমাদের ভেতরেই থাকে, বাইরে থেকে কোথাও থেকে আসে না, বা অশুভ শক্তি এটার জন্য দায়ী নয়। এই জিনিসটা জয়নাল আবেদিন বোঝাতে চেয়েছেন ছোট্ট কালামকে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারো।